আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই ও বোন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কওমি মাদ্রাসার একটি বিষয় নিয়ে কথা বলব। সেই বিষয়টা আপনারা অনেকেই জানেন। বর্তমান সময়ে প্রেক্ষাপটে কওমি মাদ্রাসা থেকে বের হওয়া একদল হতাশাগ্রস্ত মানুষকে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের প্রচার প্রচারণার পিছনে অবশ্যই বিনা কারণে তারা এই ধরনের প্রচার প্রচারণা করছে না বলেই আমি মনে করি, এবং তাদের এই ধরনের প্রচার প্রচারণার পিছনে অবশ্যই কওমি মাদ্রাসাকে এবং কওমি সিলেবাসকে পছন্দ করে না এমন কোনো দল এবং ব্যক্তি অবশ্যই জড়িত আছে। যাই হোক, আসল কথায় ফিরি। সেটি হলো যে কওমি মাদ্রাসাতে পড়ালেখা করে বের হয়ে আমাদের অনেক ভাই ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কওমি মাদ্রাসাকে প্রচুর পরিমাণের গালাগালি, হুমকি-ধামকি এবং মুরব্বিদেরকে অসম্মান করা সহ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। কওমি মাদ্রাসার বিষয়ে তাদের অনেক দুঃখ কষ্ট তারা উগরে দেয়। কওমি মাদ্রাসা বেকার তৈরি করছে, কওমি মাদ্রাসা গরিব সৃষ্টি করছে, কওমি মাদ্রাসা থেকে পড়ালেখা করে মানুষ ভাত পায় না। এ ধরনের অনেক কথা তারা উগরে দিচ্ছে। যারা এই সমস্ত কথাগুলো বলছে তাদের দুঃখর জায়গাটা থেকে কিছুটা আমরা আঁচ করতে পারি। কিন্তু সে যে সেই মাদ্রাসার কি পরিমাণ গুণগ্রাহী ছিল সেটা আমরা আসলে অনুমান করতে পারি। একটা বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার। যেমন লক্ষ লক্ষ আলেম দরকার, তেমনি লক্ষ লক্ষ এরকম অধৈর্য, এরকম ধৈর্য নেই, আহ, যাদের জবান নিয়ন্ত্রণ নেই, কিন্তু একটা দাওরা পাশের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন, এই ধরনের আলেম কোনো উপকারে আসবে বলে আমার মনে হয় না। সমাজ এই ধরনের আলেম থেকে কতটুকু উপকার পাবে আহ, আমার আসলে বোধগম্য নয়। তবে আমি হতাশ নই, কোনো না কোনোভাবে আশা করি তার থেকে উপকৃত হবে, যেহেতু সে ১২-১৩টি বছর মাদ্রাসায় পড়েছে। তো এখন যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো যে এই মাদ্রাসা থেকে পড়ে বের হয়ে এসে কেন মাদ্রাসার বিরুদ্ধে এমন বিষাদগার করছে আমাদের এই ভাইগুলো, তার একটি কারণ সেটি হচ্ছে অর্থনৈতিক যে একটি ব্যবস্থা। সে বের হয়ে দেখছে যে একটি মসজিদের বেতন মাত্র ৩৫০০ থেকে ৪,০০০ টাকা, বা একটি মাদ্রাসার বেতন সব মিলে ৮ থেকে ৯,০০০ বা ১০,০০০ টাকা। এই টাকায় সে চলতে পারবে না বলে সে যাবতীয় দুঃখ কষ্ট উগরে দিচ্ছে। এই দুঃখ কষ্ট সে সামলাতে না পেরেই এই ধরনের দুঃখ কষ্ট সে ফেসবুকে উগরে দিচ্ছে, যা তা গালাগালি করছে, যা তা কথা বলে, একদম যাচ্ছে তাই ব্যবহার করে। এখন বলছে যে কওমি মাদ্রাসা উদ্যোক্তা বানায় না, কওমি মাদ্রাসা থেকে উদ্যোক্তা বের হয় না, এ ধরনের কথাগুলো বলছে। তো বড্ড দুঃখ লাগে। কওমি মাদ্রাসা কি আপনাকে কখনো বলেছে যে আপনি ব্যবসা করবেন না বা ব্যবসা করতে পারবেন না? এগুলো কখনোই আপনাকে বলে না। কিন্তু আপনি এসে অহেতুক দুঃখ কষ্ট চাপিয়ে দেন এবং মিথ্যা প্রোপাগান্ডা, অযথা বাজে কথা কওমি মাদ্রাসার ঘাড়ের উপরে চাপিয়ে দেন, যেটা খুবই দুঃখজনক। আপনি কেন এমনটা বলবেন? কওমি মাদ্রাসার ব্যাপারে অনেক দুঃখ কষ্ট মানুষের আছে, অনেক রকম দুঃখ কষ্ট মানুষ প্রকাশ করে। কিন্তু এই বিষয়গুলো এখন সবচেয়ে বেশি। অনেকেই ফেসবুকে অনেকেই, এবং যারা কওমি মাদ্রাসাকে পছন্দ করে না, সে সমস্ত রাজনৈতিক এবং বিভিন্ন সাংগঠনিক এবং বিভিন্ন গোষ্ঠীগত দল বা ব্যক্তি বা সংগঠন তাদের এই ভিডিওগুলোতে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করে থাকে। তারা বুঝতে পারছে না যে এই লাইক, কমেন্ট, শেয়ারগুলো কোথা থেকে আসে বা কোন দল বা কোন ব্যক্তি সংগঠনগুলো দিয়ে থাকে। সে ভাবছে যে বাহ, কওমি মাদ্রাসাকে গালাগালি করে তো প্রচুর ভিউ পাওয়া যায়, লাইক, কমেন্ট, শেয়ার তো ভালোই আসে, এবং সে এটা আরো কন্টিনিউ করতেছে। ফেসবুক এমন জিনিস, আপনি যে একটি কাজ করলেন, ধরুন ফেসবুকে আপনি একটা নাচ শেয়ার করলেন। যখন দেখলেন যে পরবর্তীতে আপনি একটি কোরআন তেলাওয়াত শেয়ার করলেন, প্রচার করলেন, দেখবেন যে কোরআন তেলাওয়াতে ভিউ নেই, নাচে ভিউ রয়েছে। তো ফেসবুক আপনাকে এমনভাবে আপনাকে নিয়ন্ত্রণ করবে যে আপনি সে নাচ গান দিতে বারবার বাধ্য থাকবেন। অথবা কেউ একজন কোরআন তেলাওয়াতে ভিউ পেয়েছে, নাচে সে ভিউ পায়নি। ধরেন একজন ব্যক্তি ২ টা কনটেন্টই তার সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল। দেখবেন যে সে কি করবে, যেটাতে ভিউ পেয়েছে সে বারংবার সেটাই চেষ্টা করবে। ফেসবুক জিনিসটাই এমন। কেউ একজন কওমি মাদ্রাসাকে গালাগালি করে যদি কিছুটা সফলতা পায়, তখন সে কি করবে? সে বুঝে না বুঝে এটি কন্টিনিউ করতে থাকবে এবং কওমি মাদ্রাসার বিষয়ে প্রচণ্ডভাবে সে আক্রোশ
ছাড়াতেই থাকবে। এ বিষয়ে সুরাহা করতে হবে অনেক গভীর থেকে। এটি একবারে ১ দিন ২ দিনের ব্যবধানে এটা আর সুরাহা হবে না। এটাকে আমাদের মুরব্বিদেরকে আরো গভীরভাবে বিশ্লেষণ করে কি করলে এমনটা এই ধরনের সমস্যা মোকাবেলা করা যায় সেটা। এবং কওমি মাদ্রাসায় এখন সংখ্যার বিবেচনা না করে এখন কোয়ালিটি বিবেচনা করতে হবে। আমি এত ছাত্র পড়াই, আমার মাদ্রাসায় অমুক, অমুক ক্লাসে এত, এত ছাত্র আছে। এই বিষয়টি এখন এড়িয়ে যাওয়ার সময় এসেছে। এখন আপনার মাদ্রাসায় যদি একটি ছাত্র থাকে, সেই একটি ছাত্র যেন তাবেঈ এবং সাহাবীদের নমুনায় গড়ে ওঠে সেই চেষ্টা করতে হবে। হাজার, হাজার শত, শত ছাত্র পড়ানোর বিষয়ে আর বেশি অধৈর্য বা আর বেশি চিন্তাভাবনা করার দরকার নেই। এখন আসলে যা পড়াবেন শতভাগ কোয়ালিটিপূর্ণ। কারণ জগৎ, জাতি, দেশ পরিবর্তন করতে আসলে ১ জন ২ জন যথেষ্ট। ১ জন ২ জনই যথেষ্ট। একজন যদি প্রচণ্ড আমলওয়ালা ব্যক্তি যখন কথা বলতে থাকবে, তার কথা মানুষ শুনতে বাধ্য। কিন্তু হাজার, হাজার আলেম ধরুন আম আমল সেভাবে আমল করে না। এভাবে বলতে গেলে তো আবার খারাপ শোনা যাবে। তো কিন্তু সে সারাদিনই আ বয়ান করবে, কথা বলবে। দেখবেন যে মানুষের অন্তরে কাজ হবে না। তাই মাদ্রাসাগুলোর এখন চিন্তা করা উচিত যে আর গণহারে মানুষকে পড়ানোটা কেমন হয়? তার থেকে আম যে কওমি মাদ্রাসার যে শিক্ষক কমিটি, শিক্ষক ফোরাম, কমিটি ফোরাম যারা রয়েছে, তাদের চিন্তাভাবনা করা উচিত এই মাদ্রাসাগুলোতে এখন কোয়ালিটি বাড়ানো। শত, শত হাজার, হাজার ছাত্র দরকার নেই। অল্প ছাত্র পড়ান কিন্তু কোয়ালিটি বাড়ান। এবং নুরানি যে আপনাদের যে নুরানি ক্লাসটা রয়েছে, এই নুরানিকে ক্লাস 3 থেকে উত্তীর্ণ করে ক্লাস 8 পর্যন্ত নেয়ার একটি চেষ্টা করুন। দেখবেন যে বিশাল একটি পরিবর্তন হয়েছে। সবাইকে বিজ্ঞ আলেম হতে হবে এমনটা না। কিন্তু সবাইকে ইলমে মানে ইলম অর্জনের যে ফরজ যে একটা মানদণ্ড রয়েছে, একটা সিলেবাস রয়েছে মানে ফরজ ইলমের, সেইটুকুও যদি আপনি একজনের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিতে চান, তাকে ৮ বছর তো পড়াতে হবেই। এজন্য আপনাদের যে নুরানি সিলেবাসটি, এটি ক্লাস 8 পর্যন্ত কিভাবে এগিয়ে নেয়া যায়, এই ব্যাপারে চিন্তা করুন। ক্লাস 8 পর্যন্ত পড়ে হাই স্কুল, কলেজে যে যেখানে পড়ুক। কিন্তু এই ক্লাস 8 পর্যন্ত পড়তে, পড়তে এই ছেলেটির অন্তরে কোরআন, হাদিস, কোরআনের অনেক কিছু হয়তো সহজে বুঝতে পারবে, হাদিসের অনেক কিছু সহজে বুঝতে পারবে। নাস্তিক হয়ে যাবে না, ধার্মিক হবে, নামাজি হবে, মানবিক হবে, সমাজসেবক হবে। এমন মানুষ করতে চাইলে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকটা কওমি মাদ্রাসার উচিত ক্লাস 8 পর্যন্ত তাদের জেনারেল শাখা চালু করা। এবং দাওরার পরবর্তী যে সাবজেক্টগুলো রয়েছে, এই সমস্ত সাবজেক্টে অনেক হাজার, হাজার পড়ানোর দরকার নেই। খুবই কোয়ালিটিফুল মানুষ ছাত্রদেরকে এখানে কিছু পড়ান এবং কওমি মাদ্রাসার জেনারেল শাখায় ক্লাস 8 পর্যন্ত পড়ান। আমার মনে হয় যে এ ধরনের কিছু প্ল্যান বাস্তবায়ন করতে পারলে, অথবা আপনারা পরামর্শ করে এর চাইতেও আমার এই প্ল্যান শুনতে হবে বিষয়টা এমন না। এর চাইতেও যদি কোনো ভালো প্ল্যান আপনারা বের করতে পারেন, আমার মনে হয় সেগুলো এপ্লাই করা দরকার। উম আমি ছোট মানুষ, প্রচন্ড গুনাহগার মানুষ আমি। প্রচন্ড গুনাহ হয় আমার দ্বারা। কিন্তু কওমি মাদ্রাসাকে ভালোবাসি বলেই কেন যেন কথা বলতে মন চায়। তাই বললাম। আমাকে মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।